আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন না? ওকে, ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের লাভ ক্ষতির উপরে ক্লাস হবে। এবং এই লাভ ক্ষতির উপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। হ্যাঁ, 3 নাম্বার ক্লাস হবে লাভ ক্ষতির উপরে, টোটালের উপরে 13 নাম্বার ক্লাস। তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আজকের এই ক্লাসটা। এবং আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে কমিশনের অঙ্ক। 9 নাম্বার টাইপ হচ্ছে আমাদের কমিশনের অঙ্ক। তো আসেন আমরা স্টার্ট করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে কোশ্চেনটা আছে কমিশনের অঙ্ক। এবং কমিশনের অঙ্ক জিনিসটা কি? আপনি, আপনাকে আগে আমি বলি কমিশন জিনিসটা আসলে কি। ধরেন আপনি আহ নীলক্ষেতে নীলক্ষেতে গিয়েছেন সবাই। নীলক্ষেতে বই টই কিনতে যান তা না? অনেকেই গিয়েছেন। মনে করেন আপনি নীলক্ষেতে গিয়েছেন। আচ্ছা, নীলক্ষেতে একটা দোকানে গিয়েছেন। আচ্ছা, দোকানটার নাম মনে করেন মামুন, মামুন বুক হাউস। ঠিক আছে? তাহলে এই এই লাইব্রেরিটাতে গিয়েছেন, কেন গিয়েছেন? মনে করেন ওনাকে আপনি চিনেন, বা আলমে গিয়েছেন, বা টাঙ্গাইল বুক হাউসে গিয়েছেন, বা মাইশাতে গিয়েছেন। আচ্ছা, যাওয়ার পরে আপনি এখন একটা বইয়ে আপনার মনে করেন আমার একটা বই আপনি কিনবেন। তো আমার একটা বই কিনবেন, যে বইটাতে দাম লেখা আছে মনে করেন 800 টাকা। ধরেন আপনি ম্যাজিক ম্যাথ একটা বই কিনবেন। হ্যাঁ, আপনি কি বই কিনবেন? ম্যাজিক ম্যাথ। আপনার ইচ্ছা যে স্যারের কাছে যেহেতু পড়ি পড়ি, স্যারের ক্লাসও ভালো লাগে, হ্যাঁ নিশ্চয়ই বইটাও অনেক ভালো হবে। তো বেসিক টু ম্যাজিক ম্যাথ আমি পড়বো, তাই বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা আপনি কিনতে গিয়েছেন। তো এখন ও কি করলো, যে একটা আপনাকে কমিশন দিল 800 টাকা। সে দাম রাখলো না, সে 800 টাকা আপনাকে দাম রাখলো না। সে কত দাম রাখলো? বললো যে স্যার তো আমাকে একটা কমিশন দেয়, তার মধ্যে থেকে আপনাকে আমি একটা কমিশন দিয়ে দিচ্ছি। কত টাকা কমিশন দিল? মনে করেন 20% কমিশন দিল। কত পার্সেন্ট কমিশন দিল বলেন তো? 20% আপনাকে কমিশন দিল। তাহলে 800 টাকার যেই বইটার দাম, গায়ের দাম যেটা 800 টাকা লেখা ছিল, মানে যেটা গায়ের দাম যেটা লেখা ছিল, বিক্রিত মূল্য গায়ের দাম সেটা হচ্ছে 800 টাকা। হ্যাঁ, গায়ের দাম যেটা লেখা ছিল হচ্ছে 800 টাকা বইয়ের গায়ে, সেটাতে 20% সে কমিশন ছিল। তো 20% কমিশন দিল মানে কত টাকা কমিশন দিল? তাহলে আপনি এটা বের করে ফেলতে পারবেন যে 800 এর 20% মানে কত। 800 এর 20% মানে কত টাকা, সেটা আপনি বের করে ফেলতে পারবেন? পারবেন না? তাহলে 800 × 20% দিবেন, যে 800 × 20% মানে কি 20/100। তাহলে দুটো শূন্য ঢুসুম ঢুসুম করে কেটে দিলাম। তাহলে 8 × 2 = 16। আমি তাহলে 160 টাকা কমিশন পাবো। তাহলে 160 টাকা যদি কমিশন পাই, তাহলে বইটার দাম ছিল 800 টাকা। তাহলে আমাকে সে 160 টাকা কমিশন দিবে। 160 টাকা কমিশনে বইটা বিক্রি করবে যেহেতু, এখান থেকে যদি 160 বাদ দেওয়া যায় তাহলে হয় 640 টাকা। তাহলে আমার কাছ থেকে বইটা 640 টাকা দাম দাম রাখার কথা। ক্লিয়ার? বুঝছি। 640 টাকাতে আমাকে বইটা দিতে হবে। বুঝছি।
তাহলে 640 টাকাতে বইটা বইটা কি করতে হবে বলেন তো, দিতে হবে। তাহলে 640 টাকা মানে এ কত পার্সেন্ট কমিশন দিল? 20% কমিশন। এখন 20% কমিশনে যে আপনাকে দিল, এইটা আপনি এইভাবে করে করে বের করতে পারেন যে কমিশন কত টাকা পেলেন। 800 এর 20% কমিশন মানে 800 এর 20% মানে এই যে 800 গুণন 20% মানে 20/100, দুটো শূন্য কাটা দিলে 8 দুগুণে 16, 160 টাকা। 160 টাকা কমিশন পেয়েছেন মানে দাম আসলে দাঁড়িয়েছে, কমিশন পেয়েছেন মানে এটা ছাড় পেয়েছেন আপনি। 800 থেকে 160 বাদ দিলে 640 টাকা, বুঝছি। আচ্ছা, এই টাকাটাই আপনি আরো আলাদাভাবে করে বের করতে পারতেন। কিভাবে বের করতে পারতেন? আপনার কাছে আছে কত? আপনার কাছে আছে কত? 800 টাকা। 800 টাকা আছে। তাহলে যেহেতু কমিশন মানে গায়ের দাম কত? 800 টাকা। গায়ের দাম ছিল কত? 800 টাকা। যেহেতু 20% কমিশন দিচ্ছেন, তার মানে 800 এর 100% মানে তো 800 টাকা। তাহলে 20% কমিশন দিলে 100 থেকে কত পার্সেন্ট বাদ গেছে? 20% বাদ গেছে। তাহলে আর কত পার্সেন্ট আপনি আসলে দাম দিবেন? হ্যাঁ, বিক্রিত দাম কত হবে বলেন তো? কমিশনের পরে বিক্রিত যে দামটা হবে, সে বিক্রিত দামটা কত হবে? 800 এর কি 80% দিলেই হয়ে গেল। কেন? ওই যে 20% তো কমিশন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত আসবে? 80 থাকবে। 100 থেকে 20 বাদ দিলে 80 থাকে। তাহলে ঢুসুম ঢুসুম করে কেটে দিলেন, ঢুসুম ঢুসুম কেটে দিলেন। 8 8 64, মানে এটা এভাবে করে আপনি বের করতে পারেন যে হ্যাঁ, 800 এর 80% দিয়ে দিব, তাহলেই আমাদের মানটা বের হয়ে যাবে। রাইট, বুঝছি, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, আবার আরেকজন এইভাবে করেও করতে পারে। আবার এইভাবে করেও একজন করতে পারে, যদি বইটার 100% দাম দিয়ে কিনতাম। হ্যাঁ, অনেকে এইভাবে করেও করতে পারে যে বইটা যদি আমি 100% দাম দিয়ে কিনতাম, তাহলে দামটা দিব হচ্ছে আমরা 800 টাকা। কিন্তু আমি 20% কমিশন দিতে চাই, তাহলে 1%-এর দাম হবে 800/100। কিন্তু আমি 20% যেহেতু কমিশন দিতে চাই, আমি 80% দাম দিব। তাহলে 800 ইন্টু হবে 80, ভাগ হচ্ছে 100। ঢুসুম 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 ঢুসুম, তার মানে 8 8 64, 640 টাকা। এভাবে করেও বলা যেতে পারে। ক্লিয়ার, বুঝছি। এই যে বেসিক যে শিখাইলাম, বেসিক শেখানোর কারণ কি? যাতে করে আপনি ভালো করে অঙ্কটা করেন। এই যে বেসিক যে শেখাইলাম, তাই না? এই বেসিকটা, এই বেসিকটা যে শিখাই, এরপরে প্র্যাকটিস যখন করব, তাহলে বিগত সালে আসা কোশ্চেন প্র্যাকটিস করা বেটার। সেজন্য বিগত সালের কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করি। অনেকে বলে যে স্যার বিগত সালের কোশ্চেন, মানে মনে হয় যে বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করে আমার কোনো লাভ আছে? আপনাদের প্র্যাকটিস করাই যাতে করে হুবহু কমন পান, তাই না? বিগত সালের কোশ্চেন হুবহু কমন পান, সেই জন্য, তাই না? একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হয়। প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা হলে বইটি কত দামে ক্রয় করা যাবে? মানে এটার 100% যদি আপনি দাম দিতেন, তাহলে এটার দাম হইতো 120 টাকা, তাই না? কিন্তু আপনি 15% কমিশনে আপনি কিনতে চাচ্ছেন, তাহলে 120/100, 15% কমিশন দিলে আর কত পার্সেন্ট বাকি আছে? 85%। তাহলে 85% মানে কত টাকা সেটা বের করে ফেলবেন, যে 120 ইন্টু 85 ভাগ হচ্ছে 100। ঢুসুম ঢুসুম, 5 দ্বিগুণে 10, আর 5 17 হচ্ছে 85, এখানে আসতেছে 6। 6 গুণন 17, হম, তাহলে কত আছে? 6 সাথে 42, আর 102 টাকা। তার মানে আসবে 102 টাকা। ঠিক আছে, বুঝছি। তাহলে অ্যান্সার আসবে মানে আমার আমার যদি প্রকৃত মূল্য মানে কি, এটা 100%-এর দাম, যদি প্রকৃত ভাবে করে আমরা পুরো টাকাটা দিতাম এটা, কিন্তু 15% কমিশন চাই, তাহলে 100 থেকে 15 বাদ দিলে কি 85%-এ আমরা কিনতে চাই, তাহলে 1%-এর দাম কত হবে? 85%-এর দাম কত হবে? এটা করলেই হয়ে গেল। আগের দুটো নিয়মেও করা যেতে পারে। হুম, ক্লিয়ার, বুঝছি। যারা যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। মানে এটা একটা নিয়ম, তাই না? 3টা নিয়মই তো শিখাইলাম। আপনার যদি মনে হয় যে না আমি এই নিয়মে করবো না, আরেক নিয়মে করবো, করেন। 120 টাকায় 120 টাকা এর কমিশন কত টাকা পাবেন? 15% কমিশন পাবেন, এটাও করতে পারেন। 3টা নিয়মই আপনারে বুঝতে হবে, তাই না? 3টা নিয়মই বুঝতে হবে। একটা নিয়ম করব, একটা নিয়ম করব না, তাহলে তো আপনি পারবেন না আসলে। মানে পরে দেখা যাবে যে ভেজালে পড়ে গেছেন। হ্যাঁ, তাহলে আপনি কত টাকা কমিশন পাচ্ছেন? 12 টাকা। তাহলে আহ সরি, এখানে কত? 6 না? 3 6 18 টাকা কমিশন পাচ্ছেন। দেখেন, বুঝছেন কিনা? মানে 120-এর 15% কমিশন পাচ্ছেন, 120-এর 15%। তাহলে 120-এর 15% মানে কি আসলে? 120-এর 15% মানে কি বলেন? 120-এর 15% কমিশনের যে মানটা, কমিশন কত?
120-এর 15%। এভাবে করে চিন্তা করতে পারেন, 120 ইন্টু 15% মানে 15/100। ঢুসুম ঢুসুম, 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 দুগুণে যেহেতু 6 মানে 18 টাকা কমিশন পেয়েছেন। তাহলে কত টাকা দিয়ে কেনা যাবে? 18 টাকা কমিশন পাইলে হ্যাঁ কেনা যাবে, এই কমিশনে কেনা যাবে যে সেটা কত, এই 120 থেকে 18 টাকা কমে, মানে 102 টাকায় কেনা যাবে। ক্লিয়ার? বুঝেছি? হুম। এক্সাম সারাদিন দেওয়া যাবে, হ্যাঁ কালকে সকাল থেকে সারাদিন এক্সাম দিতে পারবেন, সারাদিন, কালকে এবং পরশুদিন সারাদিন এক্সাম দিতে পারবেন। এবং এক্সামের শুক্র আর শনি, প্রতি শুক্র আর শনিবারই এক্সাম হবে, এটা তো বলেই দিচ্ছি। হ্যাঁ ওকে, প্রথম নিয়মে করার চেষ্টা করেন, প্রথম নিয়মটা যেটা শিখাইলাম, তাই না? 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? ওই একই কথা, আগের নিয়মেই করেন, যে 100%-এ কিনতে গেলে যেটা দাম হচ্ছে 160 টাকা, বা আপনি দ্বিতীয় নিয়মটাতেই করেন, নাকি দ্বিতীয় নিয়মটাই ভালো লাগছে, যে 15% কমিশন আপনাকে পাচ্ছেন, তাহলে কমিশন কত, কমিশনটা বিয়োগ দিয়ে দিবেন, যে 160 এর 15% কমিশন, তাহলে 160 এর, মানে এই সহজ নিয়ম, সহজ অঙ্কগুলা মানে সব নিয়মেই করার চেষ্টা করবেন, মানে এগুলো তো সহজ অঙ্ক বেশি, তাই না? এগুলো বেশি সহজ না, এই সহজ অঙ্কগুলো সব নিয়মেই করতে পারতে হবে, তাহলে কঠিন অঙ্কও পারবেন। এই কমিশনের সহজ অঙ্কগুলো সব নিয়মে করবেন। 24 টাকা ছাড় পাইছেন, তাহলে কেনা যাবে কত টাকা লাগবে? লাগবে হচ্ছে আমাদের 160 মাইনাস 24, তার মানে কি 136 টাকায় কেনা যাবে, তাই না? ঠিক আছে। শতকরার উপরে তো পিডিএফ দেওয়া হয়েছে মনে হয়। আচ্ছা আমি চেক করে দেখবো দিয়েছে কিনা। আচ্ছা এই যে দেখেন, এই টাইপের কোশ্চেন কমিশনের বিষয়ে, এই টাইপের কোশ্চেন যেগুলো লিখিত অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, লিখিত অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে এগুলো এমসিকিউ তো মাঝে মধ্যে আসে, লেস ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আর যারা যারা বিসিএস, হ্যাঁ, বা ব্যাংক অথবা অনুরূপ নবম থেকে নবম গ্রেড বা দশম গ্রেডের এক্সাম দিবেন, তাদের জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা অনুরূপ মানে 11-র উপরে গ্রেডের পরীক্ষা দিবেন, এগুলা এত কঠিন অঙ্ক আসে না, এত কঠিন অঙ্ক আসে না। আমি বলে বুঝাইলাম আর কি এই জিনিসটা। হ্যাঁ, প্রথম দিকের যে টাইপ গুলো আমরা করি ওগুলো সাধারণত সবার জন্য প্রযোজ্য। এটা একজন বিক্রেতা একটি বই ক্রয় মূল্যের উপরে 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপরে 25% লাভ করলো। আসলে ক্রয় মূল্যের উপর না বললেও হইতো, লাভ সবসময় ক্রয় মূল্যের উপরেই করে। হ্যাঁ, তাহলে বলছে যে 5% ছাড় দিছে, 5% ছাড় দিছে। আচ্ছা এই জিনিসটা আপনাকে একটু বুঝাই বলি, হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে বুঝেন। আচ্ছা, যে কমিশন যে দেওয়া হয়, কমিশন কমিশন দেওয়া হয় যে কমিশন, এটার বাংলা হচ্ছে ছাড়। ছাড় দেওয়া হয় কোন দামের উপরে, এটা একটু বলেন। আমাদের কাছে 3টা দাম আছে মনে করেন, একটা একটা দামের দাম হচ্ছে ক্রয় মূল্য, একটা একটা হচ্ছে লিখা মূল্য, লিখিত মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। আপনার কাছে কি মনে হয়, আপনি একটা দোকানে গেলে কোন দামে, কোন দামটার উপরে আপনি আপনি আসলে কমিশন বা ছাড় পান, একটু বলেন। হুম, মানে একটা একটা লোক যদি বলে যে আপনি একটা বইয়ের উপরে বইয়ের উপরে আমি 5% ছাড় দিছি, তাহলে বইটার উপরে যে 5% ছাড় দিছে, সে কি লোকটা
যেই দামে কিনছে তার উপরে 5% ছাড় দিবে? ও কেনা দাম তো বলবেই না, তাই না? বা বিক্রি করবে তারপরে 5% ছাড় দিবে না, তাও তো বলবে না। মানে তাও তো জানতেছেন না যে 5% ছাড়ের কথা। কিসের উপরে দেয়? যেটা লিখা আছে বইটার উপরে যদি লিখা থাকে 500 টাকা, মানে 100 টাকা লেখা আছে, তাহলে 10% ছাড় দিল মানে 10 টাকা ছাড়। লিখিত মূল্য। লিখিত মূল্যের আরেকটা নাম হচ্ছে ধার্য মূল্য, তাই না? বা ধার্য মূল্য। লিখিত মূল্য বা ধার্য মূল্যের উপরে আসলে আপনি ছাড়টা পাবেন। লিখিত মূল্য বা ধার্য মূল্য। লিখিত মূল্যের আরেকটা নাম কি বলেন তো? ধার্য মূল্য। তাহলে আপনি ছাড় বা কমিশন সবসময় হয় হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্যের উপরে। কথাটা বুঝছি? মানে জয় টাকা লিখা আছে, ওই প্রোডাক্টের উপরে জয় টাকা লিখা আছে, সেটার উপরে যেই দামটা লেখা থাকবে অথবা যেই দামটা ধার্য করা থাকবে যে হ্যাঁ এত টাকা ধার্য করা হয়েছে, সেইটার উপরে আপনি আসলে ছাড় পাবেন। বুঝছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন ছাড় পাইলেন, আমি আমি কথাটা বুঝাই এখন। আপনি মনে করেন লিখিত বা ধার্য মূল্যের উপরে ছাড় পাইলেন, ধরেন লিখিত যা কথা তাই হচ্ছে ধার্য সেই কথাই। ধরেন লিখিত বা ধার্য মূল্য ছিল 100 টাকা, ধরেন 100 টাকা। এর মধ্যে ছাড় পাইলেন, ছাড় পাইলেন মনে করেন 10% বা 15% একটা ছাড় পাইছেন, তারপর 15 টাকা ছাড় পাইলাম, 100 টাকায় 15 টাকা আপনি ছাড় পাইছেন। তাহলে 15 টাকা যে ছাড় দিয়ে আপনার যে দামটা হইলো 100 মাইনাস 15 মানে 85 টাকা। এই 85 টাকাটা আসলে কি মূল্য? এটা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য নাকি কি মূল্য, কি মনে হচ্ছে? আপনি ছাড় পাইছেন। আমি আমি যদি আপনাকে বলি যে আপনি 15 আপনি 15% আপনাকে ছাড় দেওয়া হয়েছে, 15% কি দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। 15% যদি ছাড় দেয়, তারপরে যেই মূল্যটা আসছে এটা কি মূল্য? কমিশন বাদে মূল্য। কিন্তু কমিশন বাদে তো আপনাকে ছাড় দিচ্ছে, কমিশন বাদে মূল্য তো বুঝলাম, এটা কি মূল্য? কি মূল্য, কি মনে হচ্ছে? এই তো, হ্যাঁ, মিনহাজ। ওকে, হ্যাঁ এই তো, এটা হচ্ছে বিক্রয় মূল্য। মানে কত টাকা দিয়ে দোকানদার বিক্রি করছে, কারণ দোকানদারের রেসপেক্টেই তো আপনি কত টাকা দিয়ে কিনেছেন, মানে দোকানদার কত টাকা দিয়ে বিক্রি করছে। আপনার রেসপেক্টে তো আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় না, যে কিনে যে বিক্রি করে তার রেসপেক্টে কিনা এবং বিক্রি করা। তাহলে দোকানদার 15% যদি ছাড় দেয়, তাহলে আপনাকে বিক্রি করবে সে 85 টাকা দিয়ে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ছাড় দিয়ে যে মূল্য, এটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। কথা কি বুঝেছি? ক্লিয়ার? বুঝছি। তার লিখিত মূল্যের উপরে ছাড়ের পার্সেন্টেজ যদি ইয়ে করে, সেইখান থেকে আপনি বিক্রয় মূল্য পাবেন। লিখিত মূল্য থেকে যে ছাড়টা আছে সেটা থেকে আপনার বিক্রয় মূল্য, মানে উনি কত দামে বিক্রি করবে সেটা আপনি পাবেন। ধরেন একটা বইয়ে 25% ছাড় আছে, তাহলে 200 টাকা দাম লেখা আছে। তাহলে 100 টাকায় 25, তাহলে 200 টাকায় 25 দুগুণ 50, মানে 200 টাকা হলে 50 টাকা আপনি ছাড় পাবেন। তার মানে বিক্রিত মূল্য হচ্ছে 150 টাকা। 50 টাকা ছাড় পাইছেন মানে 150 টাকা হচ্ছে বিক্রিত মূল্য। ঠিক আছে? বিক্রিত মূল্য হচ্ছে কি? এই যে 150 টাকা। ওইরকম 100 টাকা যদি লেখা থাকে, 15% ছাড় আছে, মানে তার বিক্রিত মূল্য হচ্ছে 85 টাকা। ঠিক আছে? বিক্রয় মূল্য। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমাকে যদি বলে কেউ যে কোনো একটা জায়গায় আপনি লাভ করছেন অথবা ক্ষতি করছেন, এই লাভ বা ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? আমরা কি বলছি, লাভ বা ক্ষতি কার উপরে হয়? ধরেন আপনাকে আমি বললাম যে লাভ করছেন 20 টাকা, 20 টাকা লাভ করছেন 20 টাকা। তাহলে লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে, কিসের কিসের উপরে লাভ বা ক্ষতি হয়? তাহলে আপনি বলবেন কি, ক্রয় মূল্য 20% যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 100 ধরলে লাভ করছি আমরা 20 টাকা। তার মানে এখান থেকে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি কত বলেন তো? বিক্রয় মূল্য পাচ্ছি 100 প্লাস 20 মানে 120 টাকা। অর্থাৎ যখন লাভ বা ক্ষতি থাকে তখনও এটা আমাদের কিন্তু বিক্রয় মূল্য। মানে আমরা লাভ বা ক্ষতি আসবে কোথা থেকে? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপরে। কমিশন আসবে কোথা থেকে? কমিশন বা ছাড় আসবে কোথা থেকে? ধার্য মূল্যের উপর। কিন্তু দুইটাই যাবে বিক্রয় মূল্যে। এই দুইটাই যাবে কোথায়? দুইটাই যাবে কোথায়? দুইটাই যাবে হচ্ছে বিক্রয় মূল্যে। দুইটাই যাবে বিক্রয় মূল্য। কথাটা কি বুঝছি? লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপরে? লাভ বা ক্ষতি ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। আমি যদি বলি 25% লাভ, তার মানে ক্রয় মূল্য 100% হইলে 25% লাভ মানে বিক্রয় মূল্য 125%। আমি যদি বলি 5% কমিশন, তার মানে ধার্য মূল্য 100% হইলে 5% কমিশন মানে হচ্ছে আপনার বিক্রয় মূল্য 95%। কথা কি বুঝেছি? মানে কথা দুটো কি বুঝা গেছে? এই কথা দুটো বুঝতেছেন? যদি আমি বলি 5% কমিশন, তাহলে ধার্য মূল্য 100% হইলে বিক্রয় মূল্য 95%। আমি যদি বলি 5% ক্ষতি, তখন ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য 95%। কথা কি বুঝেছি?
মানে যখন ছাড় বলবো তখন ধার্য মূল্যকে 100% ধরে সেখান থেকে বিক্রয় মূল্য আসবে। যখন লাভ বা ক্ষতি বলবো তখন ক্রয় মূল্যকে 100% ধরে লাভ বা ক্ষতি থেকে বিক্রয় মূল্য আসবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি? পারবো? কাহিনী বুঝছি? ওকে, ঠিক আছে। দেখেন, এখানে দেখেন যে আহ একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করছেন। ক্রয় মূল্যের উপর 25% লাভ করছেন যদি বইটির ক্রয় মূল্য 380 টাকা হয়। দেখেন, তবে ওই বইটি বিক্রয় মূল্য কত লেখা ছিল, এই বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে এটা কি বিক্রয় মূল্য বের করতে বলছে? কত টাকা লেখা থাকে মানে কি, এটা কি মূল্য বলেন তো? ধার্য মূল্য। এটারই নাম কি? ধার্য মূল্য বা লিখিত মূল্য। এটা কিন্তু বিক্রয় মূল্য না, কত টাকা লেখা ছিল কিন্তু বলছে। ভাই আর মানে প্রশ্ন বুঝতে ভুল করা যাবে না। বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে কি আসলে, এটা কিন্তু লিখিত মূল্য বের করতে বলছে। এটা কিন্তু বিক্রয় মূল্য বের করতে বলে নাই, এটা কিন্তু লিখিত মূল্য বা ধার্য মূল্য বের করতে বলছে। কথা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা কিন্তু লিখিত মূল্যটাই বের করতে বলছে। ঠিক আছে, লিখিত মূল্য মানে বিক্রয় মূল্য কত লেখা ছিল, মানে বইয়ের উপরে বিক্রয় মূল্য কত লেখা ছিল, তার মানে লিখিত মূল্যটাই বের করতে বলছে। নট নট বিক্রয় মূল্য, এটা আসলে ধার্য মূল্য, মানে কত টাকা লেখা ছিল আসলে অ্যাকচুয়ালি এটা। হুম, আচ্ছা, ঠিক আছে। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কোশ্চেনটাতে খেয়াল করি। 380 টাকা ক্রয় মূল্য, তার 25% লাভ করলো। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, লাভও দেওয়া আছে, এখান থেকে বিক্রয় মূল্য বের করা যাবে না? তাহলে দেখেন তো বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্যটা কত হয়? বিক্রয় মূল্য হবে 380 এর কত? 25% লাভ, মানে কত পার্সেন্ট দিব? 125% দিব না? একবারে বের করার জন্য নিয়মটা মনে আছে তো নাকি? অনেকদিন থেকে করাচ্ছি, এই একই কাহিনী। মানে 25% করলে লাভের পরিমাণ বের হইলেও তার সাথে 380 যোগ করা যায়, অথবা ডিরেক্টলি 25% 125% বের করা যায়। অনেকবার করাইলাম না এই একই কাহিনী, অনেকবার করিয়েছি। ঢুসুম ঢুসুম, 5 × 10, 5×25 125, মানে এখানে আসতেছে 19 × 38, তাহলে 19 × 25। তাহলে 19 আর 25 গুণ করলে কত আসে? 19-এর অর্ধেক হচ্ছে 9.5, 9.5-এর অর্ধেক কত? 9.5-এর অর্ধেক হচ্ছে 475 হবে, তাই না? বুঝছি? দেখেন তো বুঝছেন কিনা। এটা কি বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসব, এখন আমরা একটা জায়গায় চলে আসবো, সেটা কি? আমাদেরকে এই যে বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে কি, এটা ধার্য মূল্য। বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে কি, ধার্য মূল্য। আমি যদি ধার্য মূল্যকে 100% ধরবো, কারণ আমাকে 100%-এর মান আমি বের করতে চাই। ধরি ধার্য মূল্য হচ্ছে 100%। ধার্য মূল্য যদি আপনি 100% ধরেন, তা ধার্য মূল্যের উপরে বিক্রয় মূল্য কখন ডিপেন্ড করে? কমিশন দেওয়া থাকলে, ছাড়ের বিষয়ে। 5% ছাড়ে, ধার্য মূল্যের উপরে কি ছাড় ছাড় দিলেই তো বিক্রয় মূল্য। তাহলে 5% ছাড়ে বিক্রয় মূল্য কত বলেন? 5% ছাড়ে বিক্রয় মূল্যটা কত? 5% ছাড়ে বিক্রয় মূল্যটা হবে 100 - 5% মানে কত পার্সেন্ট বলেন তো? 95%। আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখেন 5% ছাড়ে, এটা কি বিক্রয় মূল্য না? এটার নাম তো বিক্রয় মূল্য। তাহলে দেখেন, এই যে এটা তো বিক্রয় মূল্য, আর বিক্রয়ের টাকাটা আপনি বিক্রয় মূল্য যে আসলে বের হয়েছে পার্সেন্টেজে বিক্রয় মূল্য হচ্ছে 95%, কারণ ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্যটা আছে আর 95%। কিন্তু টাকাতে বিক্রয় মূল্যের পরিমাণ কত? 475 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? 95% মানেও যেহেতু বিক্রয় মূল্য, তাহলে 475 টাকা মানেও বিক্রয় মূল্য, তার মানে 95% মানে 475 টাকা। আমি চাই ধার্য মূল্য বের করতে, তাহলে আমি কার মান বের করব? 1%-এর মান বের করব। সেখান থেকে কত ধার্য মূল্য কত পার্সেন্ট? 100%, তাহলে সেখান থেকে 100%-এর মানটা আমরা বের করব। অতএব 100%-এর মান হবে 475, গুণন হবে 100, ভাগ হবে 95। তাহলে আমরা প্রথমে যদি 5 দিয়ে কাটি,
তাহলে 5 একে 5, 5 9 45, এটা 5 দিয়ে কাটলে আমাদের আসতেছে 5 9 45 আর 5 5 25। তাহলে 19 একে 19, 5 19 95, 19 গুণন 5 মানে 500 টাকা। হ্যাঁ, কত আসে অ্যান্সার? কত? 500 টাকা। ঠিক আছে, বুঝছি। এর চেয়ে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে এর চেয়ে বোঝানো আর সম্ভব? প্রথমে বুঝাই দিলাম যে যে ক্রয় মূল্য যে দেওয়া আছে তার 25% লাভ, তার মানে কি ক্রয় মূল্যের 125% হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 475 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই বিক্রয় মূল্য আরো একভাবে বের করা যায়, সেটা কি? ধার্য মূল্য দিয়েও বিক্রয় মূল্যই আসে। ধার্য মূল্য দিয়ে ছাড় দিলেও বিক্রয় মূল্যই আসে। আমি বলছি ক্রয় মূল্য এর লাভ দিলেও বিক্রয় মূল্য আসবে, আবার ধার্য মূল্য এর ছাড় দিলেও বিক্রয় মূল্য আসবে। তাহলে ধার্য মূল্য 100% দিলে 5% ছাড়ে বিক্রয় মূল্য হচ্ছে 95%। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও ছিল বিক্রয় মূল্য। তাহলে 95%-এর মানেই এটা। আমার যেহেতু দরকার ধার্য মূল্য তো 100%, তাহলে 100%-এর মানটা কত? ক্লিয়ার? বুঝছি। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। একটু জানান সবাই বুঝছেন? মানে অঙ্কটা আমি তো বলেছি আগে, যারা বিসিএস দিবেন বা হ্যাঁ, এতদিন সিপিকে 100% ধরবেন যখন শুধু লাভ আর ক্ষতি থাকবে। ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে, তাহলে ক্রয় মূল্যের পার্সেন্টেজ দিবেন। কিন্তু ক্রয় মূল্যের পার্সেন্টেজ দিলে, আপনার ছাড় দিলে ক্রয় মূল্যের উপরে তো আর ছাড় ডিপেন্ড করে না। আপনি কত টাকা দিয়ে উনি কিনছে তার উপরে তো ছাড় দেয় না, ছাড় দেয় লিখিত মূল্যের উপর। তাহলে ছাড় বা কমিশন যখন থাকবে, হ্যাঁ নুসরাত শামিমা, নুসরাত শামিমা বলছে যে 25%। এটা খুবই দুঃখজনক যে এতদিন পরে এসে মানে মানে আপনারা তাহলে তো প্রথম অঙ্কই পারেন না। মানে যে বলতেছেন যে 380 এর 25% বুঝেন নাই, 125% বুঝেন নাই, তাহলে তো এটা 9 নাম্বার টাইপ চলতেছে। মানে 1 2 3 নাম্বার টাইপ আমরা কি করছি? আরে ভাইয়া, এই অঙ্কটা আমরা কি কয়েক নিয়মে বারবার করে করাই যে লাভের পরিমাণ হবে, লাভের পরিমাণ হবে 380 এর 25%, 380 এর 25% যেহেতু লাভ, 380 এর 25% দিলে কি হবে? 380 গুণন 25% মানে 25/100। তাহলে এটা কাটা, আমরা 5 দ্বিগুণই হচ্ছে 10, 5 5 25, এটা আস্তে আস্তে হচ্ছে 19, 19 গুণন 5 দিলে 95 টাকা হচ্ছে আমাদের লাভ। 95 টাকা লাভ হইলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যেহেতু 380, তাহলে 380 প্লাস হবে 95, এটা হবে বিক্রয় মূল্য। তার মানে হবে কি? 475 টাকা। এই অঙ্কটা এইভাবে যেমন করা যায়, সেই রকম আমি বলছি একবারে বিক্রয় মূল্য লিখা যায়। এটা প্রথমে শতকরার অঙ্ক থেকে এই একই বক্তব্য চলতেছে যে 25% লাভ হইলে সেটা 125% দিলে ডিরেক্ট বিক্রয় মূল্য আসবে, আর 25% দিলে তো লাভের মান আসবে, তারপরে যোগ করতে হবে বিক্রয় মূল্য। মানে সবচেয়ে কঠিন জিনিসটাই এটা। মানে সবচেয়ে কঠিন কষ্টের বিষয়টাই এইটা যে মানে এই বিষয়টুকু যদি না জানেন তাহলে তো মানে একটা অঙ্ক পারার কথা না, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা অঙ্ক করার কথা না। ঠিক আছে, একটা অঙ্ক পারবেন না তাহলে, কারণ এই অঙ্ক পারার দরকার নেই। এই অঙ্ক পারা আপনার অনেক বাহিরের কথা। যদি ক্রয় মূল্য থেকে কিভাবে পার্সেন্টেজ লাভ থেকে আমি বিক্রয় মূল্য বের করি, এই লাইনটুকু যদি না পারি, এইখানকার একটা অঙ্ক লাভ ক্ষতির পারা সম্ভব না, জীবনে সম্ভব না। ঠিক আছে, জীবনে সম্ভব না এটা। হুম, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, দেখেন, আমি আবার বলছি যে ক্রয় মূল্য দেওয়া আছে, 25% লাভে বিক্রয় মূল্য কত এটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি আমার দেওয়া থাকে, ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, আমি আরো একটা সুন্দর করে নিয়মটা আবার একটা একটা নিয়ম দেখাচ্ছি। ক্রয় মূল্য দেওয়া আছে 380 টাকা, আছে না? 380 টাকা। আর লাভের পরিমাণ কত বলেছে? 25%। 380 এর 25%। ঠিক আছে, 380 এর 25% মানে কি? 380 গুণন 25/100।
তাহলে 25 একে 25, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 9 36, 2 0, 4 5 25, মানে 95 টাকা লাভ। বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে তার মানে যোগ হবে, তাহলে হচ্ছে 375 টাকা। আচ্ছা, ধরি ধার্য মূল্য 100 টাকা। পার্সেন্ট না ধরে কিন্তু আপনি টাকাও ধরতে পারেন। এর আগের অঙ্কটা যেমন, এর আগের নিয়মে আমি পার্সেন্ট ধরছি, আপনি ইচ্ছা হইলে টাকাও ধরতে পারেন। তাহলে 5% কমিশনে বিক্রয় মূল্য, এভাবে করেও করতে পারেন যে 100 - 5 মানে 95 টাকা, রাইট? কমিশনে। আচ্ছা, এইভাবে করতে পারেন। করে আপনি মনে করেন লাস্টে লিখলেন যে যখন আপনি বিক্রয় মূল্য পাইছেন 95 টাকা, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য মানে লিখিত মূল্য বা ধার্য মূল্য দেওয়া আছে 100 টাকা। এভাবে করে করতে পারেন। ধার্য মূল্য কত দেওয়া? 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য দেওয়া আছে 100 ভাগ 95 টাকা। আমার বিক্রয় মূল্য আমার আসলে কত? 300, সরি এটা কি 475 হবে। 475 টাকা হলে তাহলে 100 গুণন 475 ভাগ হচ্ছে কি 95 টাকা। এভাবে করে করা যেতে পারে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5 দিয়ে কাটলে এখানে 20, এখানে আস্তে আস্তে 19, হ্যাঁ 19 দ্বিগুণে হচ্ছে 38, আর তার মানে হচ্ছে এখানে থাকে কি 7, 19 দ্বিগুণে 38, মানে 9 5 95, 95 কে 95 নাকি কত আসে? 5 5 19 95, তার মানে 500 টাকা। এটা 475, হ্যাঁ 475, হ্যাঁ ক্লিয়ার, বুঝছি। 475, হ্যাঁ ওইটা ওটা লিখতে হবে না, বুঝেন? এভাবে করেও করা যেতে পারে। হ্যাঁ, ডিসকাউন্টটা আসে হচ্ছে ধার্য মূল্যের উপর, এবং ধার্য মূল্যের উপরে যে ডিসকাউন্ট আসবে সেটা থেকে বিক্রয় মূল্য পাবেন। এভাবে করে করা যায়। এটা বুঝছেন? মানে একটু ভেঙে ভেঙে করাই দিলাম আর একটু, বুঝছেন কিনা? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ করা যেত, 95 কে এটা দিয়ে তো একবারে 5 দিয়ে যায়। মানে ভাগ তো আপনি এটাও দিতে পারতেন যে 95 100 আর হচ্ছে 475 যে আছে এটা একবারেই 5 দিয়ে যায়, তাই না? 500 করা যায়, সমস্যা নাই, করা যেতে পারে। ক্রয় মূল্য কি বিক্রেতার সাপেক্ষে, মানে কি? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কার উপরে ডিপেন্ড করে? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কি জিনিসটা কি? ক্রয় মূল্য কি আপনার কেনা? ক্রয় মূল্য তো আপনার কেনা না। আপনি একটা বই বই 100 টাকা দিয়ে কিনছেন, তার মানে কি ক্রয় মূল্য 100 টাকা না? এটা বিক্রেতা। মনে করেন তাহলে আপনি একটা বই 100 টাকা দিয়ে কিনছেন, এর 5% লাভ হয়েছে, তাহলে 5% লাভ কি আপনার সাপেক্ষে দিবেন না? কারণ আমি প্রথমেই বলছি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কার উপর ডিপেন্ড করে? বিক্রেতার উপরে। সব ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে কিনছে তার উপরে না, ক্রেতার উপরে না, বিক্রেতার উপরে। কারণ যে কিনছে তাকেই বিক্রি করতে হবে পার্সেন্টেজ। ঠিক আছে? রিটেনে এভাবে দিলে ভালো হবে? ভালো খারাপ হওয়ার কিছু নাই। আপনাকে রিটেনে 10-এর মধ্যে মানে 50 দিয়ে দিবে না এগুলো। হ্যাঁ, এই রিটেনে 10-এর মধ্যে হঠাৎ করে 50 দিয়ে দিবে না। আপনার যেহেতু যেহেতু বিষয়টা হচ্ছে আপনার যেইভাবেই অ্যান্সার করেন না কেন ফুল মার্ক পাবেন, তাই কিভাবে করলে ভালো হবে এইটা চিন্তা করতে হবে। পারবেন কিনা এটা হচ্ছে বিষয়। আপনি 500 পর্যন্ত আনতে পারবেন কিনা এরকম একটা অঙ্ক দিলে সেটা নিয়ে চিন্তা করেন। কোনভাবে দিলে ভালো হবে এটা নিয়ে চিন্তা করার কিছু আছে? আমি আগেই বলছি এগুলো নিয়ে যারা চিন্তা করে এরা কখনো ভালো করতে পারে না। এই অঙ্ক পারা শিখতে হবে, অঙ্ক পারা শিখতে হবে। এইভাবে করে দিলে স্যার কি বুঝবে? স্যার বুঝবে, আপনার স্যার ভালোই বুঝে।
এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই জন্য ভালো করে বুঝবেন, আপনি যেইভাবে করেই দিবেন সেইভাবে করেই অ্যান্সারে ইয়া হবে। শুধুমাত্র প্রাইমারি স্কুলের যারা টিচার আছে, প্রাইমারি স্কুলের যারা স্টুডেন্টরা আছে, তারা যখন লিখবে ধরি ক্রয় মূল্য এইভাবে করে লিখতে হয়। আর যারা জবের স্টুডেন্ট, আমি বলি, আমি ইভেন ওই যে অনেক সময় বুয়েটে স্যাররা খাতা কাটে বা ইয়ারা, ওরা দেখেই বুঝে যায় এ আনারই একটা স্টুডেন্ট। ও প্রাইমারি স্কুলের মতো লেখে যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে 5%, হ্যাঁ, লাভে বিক্রয় মূল্য এত টাকা। আপনি একটা বুয়েটের স্টুডেন্ট বা একটা মানে একটা ভার্সিটিতে যারা সায়েন্সে এইরকম সাবজেক্টে পড়ে, যারা ম্যাথে ভালো, ওদেরকে কোনোদিন এইভাবে করে বড় ভাবে করে লেখা দেখবেন না। ওদের পরীক্ষা ধুমধাম শেষ হয়ে যায়, কারণ শর্টে সিপি এত, এসপি এত, ডিরেক্ট। আর যত যত খারাপ স্টুডেন্ট, তাদের খালি মাথা যে উপরে ধরি ক্রয় মূল্য 100 টাকা লিখতে হবে কিনা। আজকে থেকে ভুলে যান, অঙ্ক করা শিখেন। খালি প্রথম কথা হচ্ছে অঙ্ক করা শিখেন। অঙ্ক করতে পারলে সবই পারবেন, ঠিক আছে? অঙ্ক করতে পারলে সবই পারবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই অঙ্কটা যদি এমসিকিউ এ আসে, তাহলে টার্গেট নিবেন এইভাবে করে, ওই প্রথমবারকার মতো। আপনি 380 টাকা আছে, 25% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? 380 এর মানে এইভাবে টার্গেট নিবেন, যে যখন যদি এমসিকিউ আসে 125%, এইভাবে টার্গেট নিবেন। তাহলে 380 এর মানে গুণন 125%, মানে 125/100। হ্যাঁ, শূন্য শূন্য কাটা, 5 দ্বিগুণে 10, 5 পঁচিশে 125, 2 দিলে 19, 19 আর 25 গুণ করলে 475 টাকা, এটা আসলো। এরপরে 475 টাকা যেহেতু বিক্রয় মূল্য, আর 5% যেহেতু কমিশন দিচ্ছেন, তার মানে 5% কমিশনে বিক্রয় মূল্য হবে 95%। তাহলে 95%-এর মান যদি 475 টাকা হয়, আমি আমাদের এই কমিশনটা দিছি তো আমরা ধার্য মূল্যের উপর, যেটা আসলে লেখা ছিল, মানে ধার্য মূল্যটা বের করতে বলছে 1%-এর মান কত, সেখান থেকে 100%-এর মান কত। আপনি যেইভাবেই করেন না কেন, একটু বড় আছেই অঙ্কটা। হ্যাঁ, মানে 2 ধাপে মিনিমাম করে করতে হবে, যতটুকুই শর্টকাট অ্যাপ্লাই করেন না কেন। তাহলে এটা 19 হইলে এটা যদি 20 হয়, আবার ওই একই কথাই, এটা 25, তার মানে হবে 500, এই আর কি কাহিনী। ক্লিয়ার? বুঝছি? ওকে, আচ্ছা, এটা করেন। এর আগের সিস্টেমে তাড়াতাড়ি করেন। এক ব্যক্তি ধার্য মূল্যের 8%, ধার্য মূল্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। তাড়াতাড়ি করেন সবাই। ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে, তাড়াতাড়ি করেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটার আরো একটা শর্টকাট দেওয়া আছে, আমার ম্যাজিক ম্যাথ বইয়ে কিন্তু একটা শর্টকাট দেওয়া আছে, যে এর আগের অঙ্কটারও একটা শর্টকাট দেওয়া ছিল। সেটা কি? মানে আপনি ওই 95%-এর মান, এই টাকাটা লিখবেন, 1% কত, 125% কত। মানে শর্টকাট যেটা বলে, সেই শর্টকাটে যে এইখানে এখানে 5% যে কমিশন, কিন্তু এটা লজিক বিহীন শর্টকাট, এটা মনে রাখাটা খুব টাফ। লজিক বিহীন জিনিস মনে রাখা খুবই টাফ। আমি আমার যদিও ম্যাজিক ম্যাথে রেখেছি, 95%-এর মান হচ্ছে এত, 1%-এর মান কত, যদি 25% লাভ করে তাহলে 125%-এর মান কত। এটা দিলে একবারই অঙ্ক বের হয়ে যায়। এটা আমি এটা আমার ম্যাজিক ম্যাথে দেওয়া আছে, কিন্তু আপনাদেরকে আমি বলবো, হ্যাঁ, মানে যদি মনে থাকে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? মনে মনে থাকলে করতে পারেন, কিন্তু আমি বলবো যে যদি আমরা এখানে 19 লিখি, তাহলে 25, তাহলে 19 দিয়ে যদি কাটা যায়, 19 দ্বিগুণে হচ্ছে 38,
380 না, তাহলে 20, তার মানে 500 টাকা। এই এভাবে করে করা যায়। না 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 না। আচ্ছা, এটা এটা ওইভাবে করে করা যায়। তবে আমি বলবো যে বেসিক নিয়মটাও মাথায় রাখেন, যে যেহেতু লাভ করছে 15%, তার মানে ক্রয় মূল্যের উপরে 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা সেটা বের করে ফেলেন। বিক্রয় মূল্য হচ্ছে 280 এর কি 15% লাভ, মানে কি 115% হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 280 এর মানে গুণন 15, 115 ভাগ হচ্ছে 100, ঢুসুম ঢুসুম করে কাটা। তার মানে আমরা 5 দ্বিগুণে 10, 3 5 15, 5 দ্বিগুণে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে 14, 14 গুণন 23, 23 আর 14 গুণ করলে 3 এ 4 হচ্ছে 12, 4 দ্বিগুণে 8, 0 3 আর হচ্ছে 2, তার মানে 2 2 3, 322 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা কি আমাদের 8% কমিশনে বিক্রয় মূল্য হচ্ছে 92%, তাহলে 92%-এর মান হচ্ছে 322 টাকা। তাহলে 1%-এর মান হচ্ছে 322 ভাগ 92, তাহলে 100%-এর মান আসতেছে 322 ইন্টু 100 ভাগ হচ্ছে 92। ঠিক আছে, চার দিয়ে কাটলে কত আসে? 4 25 100, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 23 দিয়ে কাটলে 23 কে 23, আর 4 23-এ 23 কে 23, আর হচ্ছে 4 23-এ 92 নাকি? হুম, তার মানে 14 গুণন 25, 14 গুণন 25 মানে 350। আচ্ছা, এটা আমরা ওই যে শর্টকাট যেটা আছে, শর্টকাট দিয়ে যদি করি, শর্টকাট কি বলবে? ওই যে 8% কমিশন, মানে এটা হচ্ছে 92%, মানে যেটা ধার্য মূল্যের উপরে যে আমাদের কমিশন দিবে, কমিশন থেকে 92%, এই 92%-এর মানটা লিখবো হচ্ছে আমরা 280, আর লাভ যেটা করছে সেটা হচ্ছে 15%, তাহলে 115%-এর মানটা আমরা বের করব, 115%-এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে 280 গুণন 115 ভাগ হচ্ছে 92, তাহলে আমরা পাচ্ছি এখানে আমরা যদি 28 কে 28, আর হচ্ছে 3 28-এ 92 নাকি? না, 3 4 28-এ 92, 4 8-এ 32, না ওরা কি কাটতেছে, এটা আসতেছে 46, আর এটা আসতেছে 140, এখানে আসে হচ্ছে আমাদের 23, এখানে আসে 70, তাহলে 23 দিয়ে যদি কাটি কত আসে আসলে? 5 আসে, 3 5 15, 5 2 10, হ্যাঁ 5, 5 গুণে 70, 5 7 35, 350। ওকে, মানে কাটাকাটি আপনার ইচ্ছা মতো করেন। মানে বিষয়টা কি, যে ধার্য মূল্য যে কমিশনটা যে দিছি, এই কমিশনে আমরা আসলে টাকাটা পাচ্ছি হচ্ছে এই যে ক্রয় মূল্যটা ছিল এটাকে ধরে আমরা যদি লাভের পার্সেন্টেজটা যদি বের করি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। হুম, যেইটা ইচ্ছা, মানে কাটাকাটি, কাটাকাটি নিজের ইচ্ছা, কাটাকাটি নিজের ইচ্ছা, আপনাদের যেভাবে কাটাকাটি করার ইচ্ছা কাটাকাটি করতে পারেন, কোনো সমস্যা নাই। না 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 না, ওকে, না কোনো লজিক ওরকম কিছু কাজ করছে না। কোনো লজিক তো আমি বললাম, লজিক থাকলে তো বলেই দিতাম যে ওই লজিকটা মনে রাখেন। ওই লজিকটা কোনো ওইরকম কোনো স্পেসিফিক লজিক নেই, ওটা ওটা শর্টে করার জন্য, এটা মনে রাখলেই হয়ে। দাম কমা বাড়ার সাথে আমাদের
দাম কমা বাড়ার সাথে বিক্রির দাম কমা বাড়ার সম্পর্ক। ওকে, আচ্ছা এই এই অঙ্কটা, এই যে এই টাইপের অঙ্ক যে আছে, এই টাইপের অঙ্ক আর করানোর কিছু নাই। আপনাদেরকে বলছিলাম না যে এত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট ক্ষতি, তাহলে ওই যে ফর্মুলাটা যে ছিল এ প্লাস বি প্লাস এবি ভাগ 100, মনে আছে? এ প্লাস বি প্লাস এবি ভাগ 100, ওই টাইপের অঙ্ক। এটা করে দিবেন যে একবার 15% লাভ, তার মানে কি +15, এর মান হচ্ছে +15। এটা কিন্তু করেছি, শতকরা করেছি না। বি এর মান হচ্ছে -15 যেহেতু ক্ষতি, হ্যাঁ, প্লাস হচ্ছে +15 ইন্টু হচ্ছে -15 ভাগ কত আসবে বলেন তো? 100 আসবে না? তাহলে 15 -15 করলে 0, আর 15 ইন্টু -15 মানে -225, 15 15 225 ভাগ 100, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, মানে 2 দশমিক -2.2%। মাইনাস মানে হচ্ছে কমছে, কত টাকা ক্ষতি হয়েছে? এত টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। মাইনাস হওয়া মানে ক্ষতি, আর প্লাস হইলে লাভ হইতো। আচ্ছা যাই হোক, এটা কি বুঝেছি? ক্লিয়ার? এই অঙ্ক আর আমি করাবো না, কারণ এই অঙ্ক আমি অলরেডি করিয়েছি আপনাদেরকে, এই পার্সেন্টেজের এই অঙ্কগুলা। এই যে এত পার্সেন্ট বেশি হিসাব করে বিক্রয় মূল্য করা হয়েছে, আবার 10% কমিশন দিছে, মানে প্রথমে বেশি এরপরে কমিশন মানে কম। তার মানে এ এর মান হচ্ছে +50 আর বি এর মান হচ্ছে -10। এটা আর করাবো না, আমি সেটা বলছি। হ্যাঁ, কারণ এই এই অঙ্ক আমরা করেছি, টাইম নষ্ট করে লাভ নাই। যত টাইম নষ্ট করব আমরা অনেক অঙ্ক থেকে বঞ্চিত হব। তাহলে এখানে আসতেছে 40, আর এখানে 5 গুণন -1 মানে 5 মানে 35, তার মানে 35% হবে অ্যান্সার। ঠিক আছে, এ প্লাস বি প্লাস এবি ভাগ 100, শতকরায় যেটা পড়েছি। আচ্ছা ওকে, এইবার আসেন। এইবারকার বিষয়টা এটা যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এরকম, দেখেন যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে, এটাও কিন্তু আমরা করছি, 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। 1200 টাকায় কিনছে, 15% লাভে বিক্রি করছে। ক্রেতা মানে এক ব্যক্তি, ব্যক্তিটা দেখেন, ব্যক্তিটা কি করছে বলেন তো? ব্যক্তিটা 1200 টাকা দিয়ে কিনছে, কত লাভে বিক্রি করছে? 15%, 15% লাভে বিক্রি করছে। তাহলে 15% লাভে বিক্রি করলো। ক্রেতা ওই মানে ক্রেতা, যে ক্রেতা ছিল, যে ক্রেতাটা ছিল সেই ক্রেতা ওই দ্রব্যটা কিনছে, কিনে আবার 5% ক্ষতিতে আবার বিক্রয় করছে তৃতীয় ব্যক্তির কাছে। 5% ক্ষতিতে বিক্রয় করছে তৃতীয় ব্যক্তির কাছে। তাহলে শেষ বিক্রয় মূল্যটা কত? শেষ বিক্রয় মূল্যটা কত, মানে ক্রেতা যে বিক্রি করছে একে, এই বিক্রয় মূল্যটা কত? মানে এই ব্যক্তি যে 15% লাভে বিক্রি বিক্রি করলো, সেটা ক্রেতা কিনলো, এটা ক্রেতার ক্রয় মূল্য, আবার ক্রেতাটা বিক্রি করলো তৃতীয় ব্যক্তির কাছে, এটা হচ্ছে ক্রেতার বিক্রয় মূল্য, মানে ওই ক্রেতার শেষ বিক্রয় মূল্যটা বের করতে বলছে। এটা করার সিস্টেম কি? এই সম্পর্কে আমি কথাটা বলছিলাম যে ব্যক্তির কাছে 1200 টাকা জিনিস ছিল, 15% লাভে যদি বিক্রি করে তাহলে এর 115%-এ সে হচ্ছে বিক্রয় মূল্য আসবে। এই 15% লাভ হলে কি এর 115% না? এগুলো রিটেন নিয়মও করে দিছি, রিটেন নিয়মও ওই শতকরার অঙ্কে করে দিছি। শতকরার অঙ্ক দেখেন, শতকরার অঙ্কে করে দিছি। ঠিক আছে মেহেদী হাসান, শতকরা অঙ্ক করে দিছি। একজন ব্যক্তি 1200 এর 15% লাভে বিক্রি করছে, তার মানে কি 1200 এর 15% লাভ মানে কি 115%-এ বিক্রি করছে। আবার ক্রেতা 5% ক্ষতিতে বিক্রি করছে, তার 5% ক্ষতি মানে কি 100 থেকে 5% দিলে তার 95%-এ বিক্রি করছে। এইটাই মানে, এইটাই যখন আপনি রিটেনে লিখবেন, রিটেনে লেখার সময় আপনার কাজ কি হবে বলেন দেখি? এইটাই যদি আপনি রিটেনে লেখেন, আচ্ছা এটা আগে আমি অ্যান্সারটা বের করে ফেলি। তাহলে 1200 এর মানে গুণন 115% মানে 115 ভাগ 100, এর মানে গুণন 95% মানে 95 ভাগ 100। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য কেটে দিলাম। তারপরে আমরা যদি বলি যে 5 দিয়ে কাটলে 5 20 100, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দ্বিগুণে 10, 3 5 15, আবার 5 দিয়ে কাটলে 4 5 20, এখানে আসতেছে 19, আর এখানে আসছে যেহেতু 4, তার মানে 3 এ 4 এ হচ্ছে 12, তাহলে 3 3 19 এ হচ্ছে 69, 69 গুণন হবে 19, 69 গুণন 19, 9 9 যেহেতু 81, লাস্টে এক একটা জায়গাতেই আছে, 100% আমাদের এটাই অ্যান্সার হবে। 9 9 81 1, 6 9 54, 54 আর 8 হচ্ছে 62, 0, এখানে 9 এখানে 6, তাহলে 1 1, এটা 13, 1311 টাকা। ঠিক আছে, বুঝছি, বুঝলাম। মানে এটা আমাদেরকে জাস্ট, মানে আমরা যখন রিটেনে লিখবো, আমি যখন রিটেনের কথা যদি বলি, যে পিওর রিটেন যখন আমরা লিখবো, আমরা আমরা বলে নিব যে, হ্যাঁ, যে ধরি ক্রয় মূল্য
100%। হ্যাঁ, অতএব এইভাবে লিখতে পারেন, মানে এটা আপনি ডিরেক্টলিও লিখতে পারেন 100%। অতএব শেষ বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য কত লিখবেন? সেটা হচ্ছে 1200 টাকা। এর প্রথম জন হচ্ছে 15% লাভে বিক্রি করছে, তাহলে 100 প্লাস 15% লাভে বিক্রি করছে এইটা, তাহলে প্রথম জনের বিক্রিত মূল্য এটা, এটা দ্বিতীয় জন যেটা কিনছে, ক্রেতা যেটা কিনছে সে আবার বিক্রি করছে 5% ক্ষতিতে, মানে 100 মাইনাস 5%, এইটা এইভাবে করে লিখবেন জাস্ট। তাহলে 100 1200 গুণন হচ্ছে 115%, মানে 115/100, এটা মানে গুণন, এটা মানে 95 ভাগ হবে 100, তারপরে কাটাকাটি করে আমাদের যেটা মান আসছে 1311। ক্লিয়ার? বুঝছি? পারবো? ইনশাল্লাহ বুঝলাম। ওকে, ঠিক আছে, এই আর কি কাহিনী। দেখেন এগুলো কিন্তু সবগুলো বুঝতে হবে আপনাকে। দেখেন নির্মাতা এবং খুচরা বিক্রেতা, 20% লাভে একটি জিনিস বিক্রয় করলে, তার মানে নির্মাতা আছে, নির্মাতা এবং হচ্ছে নির্মাতা এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে নির্মাণ খরচ এত হলে খুচরা মূল্য কত? ওকে, নির্মাতা 20% লাভে বিক্রি করছে, ঠিক আছে। আবার আবার কে? খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতাও কত? খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রি করছে, 20% লাভে, দুইজনই 20% লাভে বিক্রি করছে। যদি নির্মাণ খরচ, এই নির্মাণ খরচ ছিল হচ্ছে 200 টাকা, তাহলে এই 200 টাকা এর 20% লাভ করছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120%। সেই এই টাকাটা হচ্ছে কি, নির্মাতা যেই দামে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে সেই দাম দিয়ে, সেই দামের উপরে আবার কি 120%, মানে 20% আরো লাভ করছে, তার মানে কি সে আবার 120%-এ আবার খুচরা বিক্রি করছে। খুচরা বিক্রেতা আমাদের ক্রেতার কাছে বিক্রি করছে, করছে না? তার মানে এইটুক হচ্ছে নির্মাতা কত দামে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো, খুচরা বিক্রেতা কত দামে কিনলো, খুচরা বিক্রেতা আবার তার উপরে 120%, তার মানে কি 120, এইটা গুণন হচ্ছে 120 ভাগ 100, গুণন হচ্ছে 120 ভাগ 100। দুটা শূন্য কাটা, এখানকার দুটা শূন্যের সাথে এই দুটা শূন্য কাটা, তাহলে 12 12 144-কে 2 দিয়ে গুণ করলে 288, তার মানে হবে 288 টাকা। ক্লিয়ার? বুঝছি? পারবো? ক্লিয়ার সবাই? বলেন তো, বুঝছেন? ওকে, বুঝছি। একটি পণ্য, ভালো করে বুঝে নেবেন, এইভাবে করে আপনি খাতায় যখন আপনি থাকবে, রিটেনেও আসবে, আপনি এইভাবে করে বুঝাইয়ের জন্য এইভাবে করতে হবে। একটি পণ্য পাইকারি বিক্রেতা 20%, তাহলে এখানে আছে পাইকারি বিক্রেতা, আপনি বুঝেন, এখানে আছে কি পাইকারি বিক্রেতা, তাহলে পাইকারি বিক্রেতার কাহিনী কি? পাইকারি বিক্রেতা কি 20% কি করছে? লাভ করছে, 20% লাভে বিক্রি করছে। আবার খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রি করছে। পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো, সে আবার 20% লাভে বিক্রি করলো, 20% লাভে বিক্রি করলো কার কাছে? ক্রেতার কাছে। হ্যাঁ, তাহলে এই যে, মানে এখানে এখানে ক্রেতা আছে, বলছে এই ক্রেতা মানে, মানে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে ক্রেতা যে ক্রয় করছে অর্থাৎ খুচরা বিক্রেতা যে বিক্রয় করছে, সেই বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে 576 টাকা যদি এই বিক্রয় মূল্যটা হয়, তাহলে শুরুতে ক্রয় মূল্য কত টাকা ছিল? মানে এই যে পাইকারি বিক্রেতা যে ক্রয় করছে, পাইকারি বিক্রেতা কত দামে ক্রয় করছিল, মানে এই পাইকারি বিক্রেতা শুরুতে ক্রয় মূল্য, মানে এই শুরুতে ক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতা কত দামে ক্রয় করছিল, কথাটা বুঝেন? আমাদের এবার উল্টা জিনিসটা দেওয়া আছে, আমি যদি খুচরা, আমি ধরে নেই যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল X টাকা, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল X টাকা, ছিল না? X টাকা ছিল। তো দেখেন প্রশ্ন মতে আমার যেটা বলেছে যে X টাকা যে আছে, X এর 20% লাভ করছে, তার মানে কি X এর 120%-এ বিক্রি করছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। এই যে খুচরা বিক্রেতার কাছে যে বিক্রিটা করলো, সেই বিক্রিটা আবার কি 20% লাভে বিক্রি করছে, মানে কি 120%-এ সেও আবার বিক্রি করছে, এবং এই বিক্রিত মূল্য হচ্ছে 576 টাকা। আমাকে এই এক্স এর মান বের করতে হবে যে শুরুতে ক্রয় মূল্যটা কত ছিল, তার মানে এক্স ইন্টু 120 ভাগ 100 ইন্টু হচ্ছে 120 ভাগ হচ্ছে 100,
ইকুয়াল হচ্ছে 576। আমরা ইচ্ছা করলে এখানকার একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, আর কাটাকাটি না করে ওটা ওই পাশে নিয়ে যাই আমরা। তাহলে অতএব এক্স এর মান কত আসে? এক্স এর মান আসে 576, আর এখানে উপরে হচ্ছে ইন্টু 100, আর এখানে 12 গুণন 12 মানে 12 গুণন হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আপনি ইচ্ছা করলে 12 দিয়ে যদি কাটাকাটি করেন, এখানে দেখেন 4 12 48, 9 96, মানে 8 12 96। এবার 12 দিয়ে কাটলে 12 কে 12, 4 12 48, 4 গুণন 100 মানে 400 টাকা। তার মানে এক্স এর মান হচ্ছে 400 টাকা। দেখেন বুঝছেন কিনা? মানে এখানে উল্টাটা, মানে এতক্ষণ এই দামটা দেওয়া থাকতো, তার 120% এর 120% বের করে এইটা মান বের করতাম। কিন্তু এইবার কি মূল্য দেওয়া আছে? যদি দ্রব্যটির বিক্রয় মূল্য, মানে এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে যে খুচরা বিক্রেতা কত দামে বিক্রি করছে, এই মূল্যটাই দেওয়া আছে, একবারে শুরুর ক্রয় মূল্যটা বের করতে বসে। তার মানে এক্স এর 120% এর 120% সমান 576, তাহলে এক্স এর মানটা আসলে কত এটা বের করতে হবে। ক্লিয়ার? বুঝছি? হুম, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি ইয়ে না করি, শেষ না করি, কারণ শেষ করলে আপনাদের তাড়াহুড়া লাগবে। তার চেয়ে আগামী দিন আমরা শেষ করব একবারে। হুম, পরশুদিন ক্লাস তো আছে, পরশুদিন, কালকে পরীক্ষা দিবেন সবাই, কালকে এবং পরশুদিনের মধ্যে পরীক্ষাগুলো দিয়ে দিবেন শতকরার উপরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।